হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি কেমিক্যাল বন্ডিংয়ে মলিকুলার অরবিটাল থিওরি। আমরা দেখব যে কিভাবে মলিকুলার অরবিটাল গঠিত হয়, অর্থাৎ অ্যাটমিক অরবিটাল থেকে কিভাবে মলিকুলার অরবিটাল গঠিত হয়। তো এর আগে আমাদের জানতে হবে যে অ্যাটমিক অরবিটালগুলো কোন কোন শর্তে বা কী ক্রাইটেরিয়া থাকলে পরস্পর ওভারল্যাপ হতে পারে এবং ওভারল্যাপ হয়ে সিগমা ও পাই বন্ড গঠিত হতে পারে। তাহলে অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে, কিন্তু বিশেষ কিছু কন্ডিশন রেখে বা শর্ত রেখে অ্যাটমিক অরবিটালগুলি পরস্পর ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল গঠিত হবে। তো সেই শর্ত বা ক্রাইটেরিয়া কি? শর্ত হচ্ছে যে সমস্ত অ্যাটমিক অরবিটালগুলি পরস্পর ওভারল্যাপ করবে সেই অরবিটালগুলি যেন সমতুল্য এনার্জি হয়, অর্থাৎ অ্যাটমিক অরবিটালগুলি সমতুল্য শক্তি সম্পন্ন হতে হবে। অর্থাৎ দুটি অরবিটাল যখন পরস্পরকে ওভারল্যাপ করবে সেই দুটি অরবিটালে সমান শক্তি হতে হবে। এবং দ্বিতীয়ত দেখব যে অরবিটাল দুটি প্রপার ওরিয়েন্টেশন থাকবে, মানে উপযুক্ত বিন্যাস থাকতে হবে। উপযুক্ত বিন্যাস থাকলে আমরা দেখব বন্ডিং ঘটবে না। তাহলে অ্যাটমিক অরবিটালগুলির উপযুক্ত বিন্যাস থাকতে হবে, মানে প্রপার ওরিয়েন্টেশন থাকতে হবে। তবেই অ্যাটমিক অরবিটালগুলি পরস্পর ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে। তো এখানে অ্যাটমিক অরবিটালের কথা বলা হচ্ছে। তো অ্যাটমিক অরবিটাল আমরা বলতে বুঝি যে এস অরবিটাল, পি অরবিটাল, এগুলো। তো আমরা একটু দেখে নিই যে এস অরবিটাল তাদের আকৃতি কী হবে। এস অরবিটালে আকৃতি হয় স্ফেরিক্যাল বা গোলাকার। এই এস অরবিটালে আকৃতি হয় গোলাকার, অর্থাৎ স্ফেরিক্যাল আকৃতি। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে স্ফেরিক্যালি ইলেকট্রন ক্লাউড থাকবে। তাহলে ঠিক এই রকম শেপ থাকবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিকে বিন্যাস থাকে না, স্ফেরিক্যাল শেপ থাকবে। পি যে সাবসেল রয়েছে, এই পি সাবসেলে তিনটে অরবিটাল থাকে, একটা পিএক্স, একটা পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড। অর্থাৎ যে পি সাবসেল থাকে, এই পি সাবসেলে তিনটে কক্ষক থাকে, একটা আমরা পিএক্স বলি, একটা পিওয়াই, একটা পিজেড। এখানে এক্স ওয়াই জেড একটা নির্দিষ্ট দিক নির্দেশ করছে এবং পি অরবিটালের আকৃতি হবে ডাম্বেল শেপ। এর আকৃতি হয় ডাম্বেল শেপ আকৃতি আসবে। এখানে পিএক্স বলতে বোঝায় এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেল শেপ আসবে। ধরে নিলাম এটা জেড অ্যাক্সিস, বা এটাকে এক্স অ্যাক্সিস ধরছি আর এটাকে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডাম্বেল আকৃতি আসবে। অর্থাৎ এখানে দুটো লোব আছে, একটা লোবকে আমরা পজিটিভ সাইন দিচ্ছি আর একটা লোবকে আমরা নেগেটিভ সাইন দিচ্ছি। অর্থাৎ এখানে ইলেকট্রন ক্লাউডের যে ওয়েভের পজিটিভ এবং নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে এই আকৃতিটা পিএক্স অরবিটালের আকৃতি। একই রকমভাবে পিওয়াই, যদি আমরা এটা এক্স বলতাম তাহলে উপরটাকে যদি আমরা ওয়াই বলি, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেল শেপ থাকবে পিওয়াই। যদি একটা লোবকে আমরা পজিটিভ সাইন দিই, অপর লোবটা হবে নেগেটিভ সাইন। একই রকমভাবে পি জেড
অরবিটাল যদি বলি তাহলে জেড অ্যাক্সিস বরাবর আমরা এটাকে জেড অ্যাক্সিস ধরে নিচ্ছি, তাহলে উপরটাকে আমি এক্স বা ওয়াই ধরতে পারি, আর এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে যেটা সমতলে পারপেন্ডিকুলার, সেটা হবে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে যেহেতু পিজেড বলছি তাহলে জেড অ্যাক্সিস বরাবর তাদের ডাম্বেল শেপটা থাকবে। তাহলে এই হলো পিএক্স, পিওয়াই এবং পিজেড, তার সঙ্গে সঙ্গে এস অরবিটাল আকৃতি। তাহলে এই সমস্ত অরবিটালগুলি পরস্পর ওভারল্যাপ করে সিগমা ও পাই বন্ড গঠিত হয়। দ্যাট ইজ ওই বন্ডগুলি হবে মলিকুলার বন্ড। এই কোভ্যালেন্ট বন্ডগুলি একটা নির্দিষ্ট দিকে হয়, অর্থাৎ একটা ওরিয়েন্টেশন রয়েছে বা ডিরেকশান রয়েছে, বন্ডের ডিরেকশান রয়েছে, একটা নির্দিষ্টকে বন্ড হবে। আর এই বন্ডে যেহেতু ডিরেকশান রয়েছে তাহলে আমরা মলিকুলার অ্যাক্সিস অর্থাৎ মলিকুল কীভাবে গঠিত হবে সেই অ্যাক্সিসকে আমরা জেড ধরে নেব, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড গঠিত হবে। তো এইখানে আমরা মলিকুলার অ্যাক্সিস অর্থাৎ মলিকুলের যে সিগমা বন্ডটা সেইটা আমরা জেড ধরে নেব। মলিকুলার অ্যাক্সিসকে আমরা জেড ধরে নেব। কেমন? জেড অ্যাক্সিসটা আমরা মলিকুলার অ্যাক্সিস ধরেই কাজ করব। প্রথমে আসি আমরা সিগমা বন্ড। সিগমা বন্ড কীভাবে গঠিত হয়, দুটি অরবিটাল কিভাবে ওভারল্যাপ করলে সিগমা বন্ড গঠিত হবে। যখন দুটি অরবিটাল পরস্পর হেড অন ওভারল্যাপ করবে অর্থাৎ মুখোমুখি ওভারল্যাপ করবে তখন কিন্তু সিগমা বন্ড গঠিত হবে। তাহলে দুটি অ্যাটমিক অরবিটাল হেড অন ওভারল্যাপ করলে সিগমা বন্ড গঠিত হয়, সিগমা বন্ড ফর্মেশন হয়। তো এখানে হেড অন কোথাও শব্দের অর্থ হচ্ছে মুখোমুখি ওভারল্যাপ করতে হবে। তাহলে আমরা মলিকুলার অ্যাক্সিস অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর মুখোমুখি ওভারল্যাপ করব। আমি ধরে নিচ্ছি এই অ্যাক্সিসটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিস বরাবর অরবিটালগুলি ওভারল্যাপ করতে পারি। তাহলে অরবিটাল ওভারল্যাপ হতে পারে আমরা এসের সঙ্গে এস সিগমা বন্ড হতে পারে, মানে দুটি এস অরবিটাল পরস্পর জেড অ্যাক্সিস বরাবর হেড অন ওভারল্যাপ করতে পারে। তার মানে এ একটা এস অরবিটাল প্লাস এর সঙ্গে আর একটা এস অরবিটাল, এরা যখন পরস্পর ওভারল্যাপ করবে তখন কি হবে, এই এস অরবিটালের সঙ্গে আর একটা পাশে এস অরবিটাল ওভারল্যাপ করলো, দুটি এস অরবিটাল একে অপরের সঙ্গে ওভারল্যাপ করলো। তাহলে এই অ্যাক্সিসটা আমাদের জেড অ্যাক্সিস, রাইট? অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর দুটি অরবিটাল পরস্পর অ্যাপ্রোচ করেছে, এগিয়ে আসার পরে দুটি অরবিটাল একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছে। আর এই অংশটা হবে ওভারল্যাপ রিজিয়ন, বা ওভারল্যাপ অঞ্চল। এই ওভারল্যাপ অঞ্চল যত বা রিজিয়ন যত বেশি হবে তত দুটি অ্যাটমের মধ্যে টাইট বন্ডিং সৃষ্টি হবে, অর্থাৎ দৃঢ় বন্ড সৃষ্টি হবে। তাহলে ওভারল্যাপ রিজিয়ন যত বেশি হবে বন্ধন তত দৃঢ় হবে। তার কারণ দুটি অ্যাটমের মধ্যে বেশি সংখ্যক ইলেকট্রন ক্লাউড থাকবে, এই কারণে বন্ধনটা খুব দৃঢ় হয়। তাহলে ওভারল্যাপ করলে আমরা কি দেখব দুটি অরবিটাল একে অপরের সঙ্গে মিশে গেছে। তাহলে আমরা দেখব এইরকম হয়ে গেছে, অথবা দুটি অরবিটাল একের সঙ্গে মিশে গেছে। তাহলে এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, দুটি নিউক্লিয়াস একে অপরের সঙ্গে মিশে গেছে, রাইট? যেমন আমরা এক্সাম্পল দেখব হাইড্রোজেন অণু। দেখো হাইড্রোজেন অণুটা সৃষ্টি হয়েছে হাইড্রোজেন অ্যাটম, দুটি হাইড্রোজেন অ্যাটম পরস্পর যুক্ত করে।
আর হাইড্রোজেনে ইলেকট্রন কনফিগারেশন জানি আমরা 1s1, অর্থাৎ 1s এর 1s অরবিটাল আর এর 1s অরবিটাল পরস্পর ওভারল্যাপ করেছে। তাহলে আমরা একটা অ্যাক্সিস ভাবতে পারি, দিস ইজ এইটা 1s অরবিটাল আর এই একটা হাইড্রোজেনে 1s অরবিটাল, দুটি 1s অরবিটাল। এরা পরস্পর জেড অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করেছে, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর একে অপরের সঙ্গে একে অপরের কাছে কাছে আসছে, এসে দুটি অরবিটাল একে অপরের সঙ্গে ওভারল্যাপ করলো। তাহলে এই 1s অরবিটালের সঙ্গে এই 1s অরবিটাল ওভারল্যাপ করলো। দিস ইজ হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। তাহলে এই অংশটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, অর্থাৎ দুটি হাইড্রোজেনের নিউক্লিয়াসকে ওই ইলেকট্রন ক্লাউড দিয়ে দৃঢ়ভাবে আটকে থাকে। আর ইলেকট্রন ক্লাউডভাবে দৃঢ়ভাবে আটকে থাকে, অর্থাৎ দুটি হাইড্রোজেনকে আমরা একটা বন্ড দিয়ে প্রকাশ করব। তার মানে এই জেড অ্যাক্সিস বরাবর দিস ইজ হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, তাহলে এইভাবে তারা বন্ড তৈরি করেছে, রাইট। আবার এসের সঙ্গে পি এর সিগমা বন্ড তৈরি হতে পারে, আবার এসের সঙ্গে পি এর সিগমা বন্ড, অর্থাৎ এস আর পি সিগমা বন্ড গঠিত হবে। অর্থাৎ এখানে এস অরবিটাল আর পি অরবিটাল হেড অন ওভারল্যাপ করবে। তাহলে এস অরবিটাল, ধরো এই এস অরবিটাল, এখন পি অরবিটাল, কোন পি অরবিটালটা মুখোমুখি ওভারল্যাপ করতে পারে? যেহেতু আমরা ধরে নিয়েছি যে জেড অ্যাক্সিস বরাবর দুটি অরবিটাল পরস্পর ওভারল্যাপ করবে, দ্যাট ইজ মলিকুলার অরবিটাল মলিকুলার অ্যাক্সিস হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এখানে কোন কোন অরবিটাল দেখো সীমানা করতে পারে? একমাত্র জেড অ্যাক্সিস, অর্থাৎ দ্যাট ইজ পিজেড অরবিটালটা একমাত্র মুখোমুখি করতে পারে, দ্যাট ইজ পিজেড, কারণ এটা জেড অ্যাক্সিস, রাইট। এবার এই পিজেড আর এস অরবিটাল পরস্পরকে কাছে আনো, কাছে আনো, দেখবো এই এস অরবিটাল তার সঙ্গে আমরা এটা জেড অ্যাক্সিস, এই পিজেড অরবিটাল একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছে। তার মানে এইটা ওভারল্যাপ রিজিয়ন, রাইট, এইটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, এই রিজিয়নে ওভারল্যাপ হয়েছে। তাহলে আমরা কি দেখব, কি না দেখব এই এসের সঙ্গে পি এর যে লোবটা রয়েছে এইটা পরস্পর একে অপরের সঙ্গে মিশে গেছে, তাহলে দেখব এইরকম ওভারল্যাপ হয়ে গেছে। দিস ইজ ছিল এরকম, ছিল এই পি ছিল আর এস ছিল এরকম, রাইট, এর সঙ্গে মিশে গেছে, তাহলে এইটা হয়ে গেছে আমাদের বন্ডিং তৈরি হয়েছে পি জেডের সঙ্গে এস অরবিটাল। যেমন আমরা দেখব পি জেডের সঙ্গে এস অরবিটাল হয় এইচ এ মলিকুল। দেখো এইচ এ মলিকুল আমরা দেখব যে ফ্লোরিনের ইলেকট্রন কনফিগারেশন 2s এ দুটো ইলেকট্রন আছে, আর পিএ দেখবো আমরা 5টা ইলেকট্রন আছে, এখানে অজম ইলেকট্রন, তাহলে এটার সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটাল পরস্পর ওভারল্যাপ হবে। তাহলে সেটাই দেখবো এইচ এ মলিকুল, এই যে এইচ এর সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটাল, দ্যাট ইজ হাইড্রোজেনে 1s অরবিটাল, আর জেড অ্যাক্সিস বরাবর দ্যাট ইজ পিজেড অরবিটাল পরস্পর ওভারল্যাপ করেছে, দ্যাট ইজ পিজেড। তার মানে এখানটা ফ্লোরিন রয়েছে, এখানটা হাইড্রোজেন রয়েছে। আমরা দেখব যে এই দিস ইজ ফ্লোরিন অ্যাটম আর তার সঙ্গে ওভারল্যাপ করেছে হাইড্রোজেন অ্যাটম, দ্যাট ইজ এইচ আর এফ এর মধ্যে একটা বন্ড সৃষ্টি হয়ে গেছে। ওকে, আরও হতে পারে পি এর সঙ্গে পি সিগমা বন্ড হতে পারে, পি এর সঙ্গে পি সিগমা বন্ড। দুটি পি অরবিটাল পরস্পর জেড অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করলে একে অপরের সঙ্গে যখন ওভারল্যাপ হবে, এই ওভারল্যাপটা হয় হেড অন ওভারল্যাপ, অর্থাৎ মুখোমুখি ওভারল্যাপ। যেহেতু মুখোমুখি ওভারল্যাপ করছে, তাহলে এদের যে বন্ডটা সৃষ্টি হবে সেটা সিগমা বন্ড। মানে দুটি পিজেড অরবিটাল, ধর এটা জেড অ্যাক্সিস ভাবছি, তাহলে এ একটা পিজেড অরবিটাল, দিস ইজ পিজেড অরবিটাল, আর এখানে একটা পিজেড অরবিটাল। তাহলে এটির সাইনগুলো দিচ্ছি পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ নেগেটিভ। যখন এটা বন্ড করবে দুটো সাইন যেন একই হয়, অর্থাৎ সেম সাইন লোবগুলি পরস্পর ওভারল্যাপ করবে। তাহলে এই দুটি অরবিটাল পরস্পর জেড অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করলে
আমরা কি করব, দেখব যে এই দুটি অরবিটাল এইভাবে ওভারল্যাপ করেছে জেড অ্যাক্সিস বরাবর, এইভাবে ওভারল্যাপ করেছে। তাহলে এই দুটি অরবিটাল পরস্পর ওভারল্যাপ করলে এই অংশটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, ওভারল্যাপ রিজিয়ন, এটা জেড অ্যাক্সিস। তাহলে দেখব এই যে দুটি অরবিটাল ওভারল্যাপ করেছে, তার মানে এইটার সঙ্গে এইটা একসঙ্গে মিশে গেছে, রাইট। তাহলে আমরা দেখব ঠিক এই রকম দেখব যে এই অংশের সঙ্গে এরকম হয়েছে আর এরকম সঙ্গে এরকম হয়ে গেছে, অর্থাৎ এই অংশটা ছিল ওভারল্যাপ রিজিয়ন, রাইট। তাহলে আমরা দেখব ঠিক এই রকম দেখব, যেমন আমরা দেখব যে এফ এর সঙ্গে এফ বন্ড, এই বন্ডটা দেখব পিজেড পিজেড অরবিটাল পরস্পর একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে সিগমা বন্ড তৈরি করেছে। আমরা দেখতে পারি এফ এর সঙ্গে এফ বন্ড। তো এফ এর সঙ্গে এফ বন্ড কী হয় না, দেখো ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন এই 2s এ দুটো ইলেকট্রন আছে, অর্থাৎ ইলেকট্রনগুলি পেয়ার অবস্থা রয়েছে, এবং পি যে কক্ষগুলো রয়েছে অথবা অরবিটাল রয়েছে দ্যাট ইজ এটা। আরেকটা এফ ঠিক এইভাবে তারা বন্ডিং করতে পারে, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এই দুটো ইলেকট্রন পরস্পর শেয়ার করে বন্ড তৈরি করছে। তার মানে এখানে পিজেড অরবিটাল আর ইট ইজ অলসো পিজেড অরবিটাল, তাহলে পরস্পর বন্ড করছে, দ্যাট ইজ পিজেড অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর অ্যান্ড পিজেড অরবিটাল জেড অ্যাক্সিস বরাবর পরস্পর ওভারল্যাপ করছে। দিস ইজ ফ্লোরিন অ্যাটম, দিস ফ্লোরিন অ্যাটম। তো এ দেখবো এফ এর সঙ্গে এফ বন্ড করেছে। তাহলে এইগুলো প্রত্যেকটা সিগমা বন্ড। এবার আসি পাই বন্ড। তো পাই বন্ড কীভাবে গঠিত হবে, পাই বন্ড কীভাবে গঠিত হয়, দেখো পাই বন্ড গঠিত হয় সাইড ওয়ে ওভারল্যাপ, সাইড ওয়েজ ওভারল্যাপ বা ল্যাটেরাল ওভারল্যাপ। যখন দুটি অরবিটাল পরস্পর সাইডওয়েজ ওভারল্যাপ ঘটে, অর্থাৎ পার্শ্ববার্ষী ওভারল্যাপ ঘটছে, পার্শ্ববার্ষী ওভারল্যাপ করলে তখন কিন্তু পাই বন্ড গঠিত হয়। তো পাই বন্ড গঠিত হবে পি এর সঙ্গে পি পাই বন্ড করা হবে, পি এর সঙ্গে পি, অর্থাৎ পি এক্স এর সঙ্গে পি এক্স পাই বন্ড গঠিত হবে, অথবা পি ওয়াই এর সঙ্গে পি ওয়াই পাই বন্ড গঠিত হবে। দেখো কিভাবে গঠিত হবে, আমরা জেড অ্যাক্সিসকে মলিকুলার অ্যাক্সিস ধরে নিচ্ছি, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড গঠিত হবে। আমরা এখন আলোচনা করছি পাই বন্ড, তাহলে জেড অ্যাক্সিস বাদ দিয়ে আমাকে ভাবতে হবে। ধরলাম আমি এটা জেড অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস, আমি এখানে পি এক্স পি ওয়াই ভাববো, দিস ইজ আমি ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে এই এক্স অ্যাক্সিস বরাবর পি অরবিটাল রয়েছে, আর এখানেও একটা এক্স অ্যাক্সিস ভাবছি, তাহলে দুটি অরবিটাল পরস্পরকে কাছে আনো, আনলে আমরা দেখব যে এই যে জেড অ্যাক্সিস, তাহলে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই অরবিটাল আর এখানে একটা এক্স অ্যাক্সিস আছে, তাহলে এই সঙ্গে এই অরবিটালে ওভারল্যাপ হচ্ছে, অর্থাৎ এই যে ওভারল্যাপ রিজিয়ন রয়েছে সাইডওয়ে, অর্থাৎ দুটি অরবিটাল পরস্পর ওভারল্যাপ করেছে, এই যে অঞ্চলটা এখানে ওভারল্যাপ করেছে আর এখানে ওভারল্যাপ করেছে, তাহলে এই অংশটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, অর্থাৎ এখানে ওভারল্যাপ করেছে। তাই এই ধরনের ওভারল্যাপকে বলা হয় পাই বন্ড, রাইট। একই রকমভাবে পি ওয়াই হতে পারে, ধরলাম এটা জেড অ্যাক্সিস, দ্যাট ইজ জেড অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড তৈরি হবে, আর এইটাকে আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এই পি ওয়াই অরবিটাল আর পাশে যদি আরেকটা পি অরবিটাল পরস্পর কাছে আনি, তাহলে দেখব এইরকম পি ওয়াই অরবিটাল। তাহলে এই দুটো অরবিটালকে পরস্পর কাছে আনলে আমরা দেখব যে এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই পি ওয়াই আর এর সঙ্গে এই পি ওয়াই অরবিটাল পরস্পর ওভারল্যাপ করছে, এই অংশটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, এই অংশটা হচ্ছে ওভারল্যাপ রিজিয়ন, কেমন, এই ওভারল্যাপ রিজিয়ন এই অংশটা, অর্থাৎ এইগুলো হচ্ছে পাই বন্ড।
তার মানে এই দুটি অরবিটাল একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে আর নিচের লোবটা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ আমরা দেখব জেড অ্যাক্সিসের উপরে দুটি অরবিটাল মিশে গেছে আর নিচে দুটি লোব মিশে গেছে, অর্থাৎ পাই বন্ড এইরকম থাকবে। এবার যখন এরা ওভারল্যাপ করেছে অর্থাৎ সাইনগুলো একই থাকবে, দিস ইজ পজিটিভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ নেগেটিভ, তার মানে দিস ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, রাইট। এবার দেখব যে আমরা যদি এটা ভাবতাম যে পি এক্সের সঙ্গে যদি আমরা ভাবতাম পি ওয়াই বা পি এক্সের সঙ্গে পি জেড, তখন কি ওভারল্যাপ হতো? তখন কি সিগমা বা পাই বন্ড গঠিত হতো? তাহলে দেখা যাক যে পি এক্সের সঙ্গে পি ওয়াই বন্ড করবে কি না, বা এসের সঙ্গে পি এক্স বা পি ওয়াই বন্ড করবে কি না। তাহলে আমরা এখন দেখব যে পি এক্সের সঙ্গে পি ওয়াই বন্ড করব, রাইট। তাহলে আমি ধরে নিচ্ছি এইটা আমার এক্স অ্যাক্সিস আর এইটা আমার ওয়াই অ্যাক্সিস, রাইট। তাহলে এইটা আমার ধরো পি ওয়াই রয়েছে আর এখানে এক্স মানে এরকম বন্ড রয়েছে, দিস ইজ পি এক্স আর এইটা হচ্ছে পি ওয়াই। এবার দুটি অরবিটালকে আমরা পরস্পর কাছে আনি, কাছে আনলে দেখব কি যে এই একটা অরবিটাল আর এই বরাবর আরেকটা অরবিটাল রয়েছে এরকম। তাহলে এদের মধ্যে কোনো রকমভাবে ওভারল্যাপ ঘটবে না, না হবে পাই বন্ড আর না হবে সিগমা বন্ড, কারণ হেড অন ওভারল্যাপ হচ্ছে না আবার সাইড ওয়ে ওভারল্যাপ হচ্ছে না। তাহলে এখানে কোনো বন্ড তৈরি হবে না, অর্থাৎ পি এক্সের সঙ্গে পি ওয়াইয়ের কোনো বন্ড তৈরি হবে না। এবার দেখা যাক যে এসের সঙ্গে পি এক্স বা পি ওয়াই এদের বন্ড তৈরি হবে কি? তাহলে আমরা জেড অ্যাক্সিসকে মলিকুলার অ্যাক্সিস ভাবছি, কারণ এই অ্যাক্সিস বরাবর সিগমা বন্ড তৈরি হয়। স্ফেরিক্যাল এস অরবিটাল রয়েছে, দিস ইজ এস অরবিটাল। আর যদি এটা জেড অ্যাক্সিস হয় তাহলে ধরো এইটা এক্স বা ওয়াই, তাহলে এই রকম অরবিটাল রয়েছে, ওকে। তাহলে এবার এই দুটি অরবিটালকে পরস্পর কাছে নিয়ে যাও। তাহলে ধরে নিলাম এটা জেড অ্যাক্সিস, এই এস অরবিটাল আর এর সঙ্গে এরকম রয়েছে, দ্যাট ইজ পি অরবিটাল। তাহলে এইরকম থাকলে তাদের মধ্যে কোনো ওভারল্যাপ পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে কিন্তু কোনো সিগমা বা পাই বন্ড গঠিত হবে না। অর্থাৎ এই সমস্ত অরিয়েন্টেশনগুলো ইমপ্রপার অরিয়েন্টেশন, মানে উপযুক্ত বিন্যাস নয় বন্ডিং করার জন্য। তাহলে এইগুলো হচ্ছে ইমপ্রপার অরিয়েন্টেশন, অর্থাৎ উপযুক্ত বিন্যাস নয় বন্ডিংয়ের জন্য। তাহলে এইটা হচ্ছে ইমপ্রপার অরিয়েন্টেশন। তাহলে উপযুক্ত অরিয়েন্টেশন না হলে সিগমা বা পাই বন্ড গঠিত হওয়া সম্ভব নয়। তো এইভাবে সিগমা ও পাই বন্ড গঠিত হয়। এবার দেখব আমরা যে কোন বন্ডগুলো খুব স্ট্রং বা দৃঢ় হয়। যত ওভারল্যাপ রিজন বাড়বে ততই কিন্তু বন্ডিংটা স্ট্রেংথ বাড়বে। তাহলে বন্ড স্ট্রেংথ নির্ভর করে ওভারল্যাপ রিজনের উপর। অর্থাৎ ওভারল্যাপ রিজন যত বাড়বে, যত বৃদ্ধি পাবে তত বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড স্ট্রেংথ বৃদ্ধি পাবে। এবার এই ওভারল্যাপ রিজিয়নটা কি করে বুঝবো? না, বুঝবো আমরা পি ক্যারেক্টার যত বেশি হবে ততই কিন্তু ওভারল্যাপ রিজিয়ন বাড়ে। পি ক্যারেক্টার অর্থাৎ পি অরবিটাল, পি ক্যারেক্টার, পি চরিত্র যত বেশি ওভারল্যাপ রিজিয়ন তত বেশি, রিজিয়ন তত বেশি। তাহলে ওভারল্যাপ রিজিয়ন তত বেশি মানে তাদের দেখব বন্ডিং স্ট্রেংথটা অনেক বেশি হয়।
আর সিগমা এবং পায়ের মধ্যে সিগমা বন্ডের ওভারল্যাপ রিজিয়নটা বেশি হয় পায়ের তুলনায়, তাহলে সিগমা বন্ডের স্ট্রেংথ বেশি হবে পাই বন্ডের তুলনায়। তো সিগমা বন্ডের স্ট্রেংথ বেশি হবে পাই বন্ডের তুলনায়, কারণ সিগমা বন্ডের ওভারল্যাপ রিজিয়নটা বেশি হয়। আবার সিগমা বন্ডের মধ্যে দেখব যে পি ক্যারেক্টার যত বেশি ততই কিন্তু তাদের বন্ডিং স্ট্রেংথ বেশি হবে। তাহলে পি এর সঙ্গে পি সিগমা বন্ড, তার ক্যারেক্টার বেশি হবে। তারপরে এস এর সঙ্গে পি, তারপরে এস এর সঙ্গে এস, কারণ এখানে দুটি পি অরবিটাল পরস্পর ওভারল্যাপ করেছে, তাহলে এখানে পি এর ক্যারেক্টার বেশি আছে, দ্যাট ইজ ওভারল্যাপ রিজন বেশি আছে, তাই এই পি এর সঙ্গে পি গঠিত বন্ধনগুলি স্ট্রেংথ বেশি হবে। তারপরে এস এর সঙ্গে পি, তারপরে এস এর সঙ্গে এস, এইরকম স্ট্রেংথ থাকবে। একই রকম দেখব আমরা যদি আমরা দেখি যে sp3 সঙ্গে sp3, অর্থাৎ দুটি অরবিটাল sp3 বন্ডিং করেছে এবং sp3 সঙ্গে sp2, এখানে কারণ দেখো এখানে p ক্যারেক্টার বেশি আছে এটা তুলনায়। আবার sp2 অরবিটালের সঙ্গে sp2, এখানে p ক্যারেক্টার দেখব ধীরে ধীরে কমে যাচ্ছে, রাইট। তারপরে আমরা দেখব যে sp-র সঙ্গে sp, এখানে দেখব ধীরে ধীরে পি ক্যারেক্টার কমছে। যতই পি ক্যারেক্টার কমবে ততই কিন্তু বন্ডিং স্ট্রেংথটা ধীরে ধীরে কমে যায়। তো এইভাবে আমাদের দেখতে হবে যে দুটি অরবিটাল কিভাবে প্রপার ওরিয়েন্টেশন এবং সমতুল্য এনার্জি যুক্ত অরবিটালগুলি পরস্পর অ্যাপ্রোচ করে ওভারল্যাপ করে সিগমা ও পাই বন্ড গঠিত করে।